আপনি বলে প্রকাশ করতে পারছেন না। দেখুন আপনার ওনার সাথে আমরা ওনার সামান্য একটা ইন্টারভিউ নিব, আপনারা ওনার ইন্টারভিউটা শুনুন, তারপর আপনারা বুঝতে পারবেন প্রথম পর্যটক হিসেবে কক্সবাজার এসে ওনার অনুভূতিটা কেমন লেগেছে, উনি বর্তমান পরিস্থিতি কি, ওনার মানসিক ভাবে উনি কেমন স্থির আছে এবং শারীরিক ভাবে কেমন ফিট আছে, আপনারা একটু ওনার মুখ থেকে শুনি। শারীরিক এমনি আনফিট। প্রিয় ভাই, আপনার এই প্রথম কক্সবাজার আসা হয়েছে? হ্যাঁ, আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আমাদের সাথে আছে আমাদের ব্লগার রাকিব ভাই, আমাদের বিশিষ্ট পুলিশ জাহিদ ভাই, This is good, Miss Kalua. Yes. আর আমাদের আমার তুহিন মামা Oh, wow. অসাধারণ একটা ব্যক্তি। তার সাথে এসে আমার খুব ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলি আমরা ব্রেকের পর আবার ফিরে আসছি আপনাদের episode-এ। হ্যাঁ, আমরা ব্রেকটা শেষ, আমরা আবার আসুন। দেখুন কক্সবাজারে কিন্তু নানা প্রকারের মানুষ আসে, আপনার কাছে তাদের জন্য আপনার উপদেশ কি? তারা কিভাবে শালীন হয়ে আসবে নাকি অস্ট্রেলিয়া আসবে, এই ব্যাপারে আপনার কি মতামত? আপনারা আসার সময় বোরকা পরে আসেন অবশ্যই। আর এখানে আমাদের মতো ছেলেপেলেরা আছে, ওখান দিয়ে সমুদ্রে নামিয়ে না এই থেকে বোঝা যাচ্ছে দেশের মা বোনদেরকে সাবধান, এলাকার যুবকদের এবং যুবতীদেরকে সাবধান, এই ধরনের লুচ্চার হাত থেকে সেফ রাখবেন। আপনি মনে রাখবেন আপনার সামান্য অশ্লীলতা কিন্তু একটা পুরুষের মনে আঘাত আনতে পারে। আপনাকে বারবার বলছি আপনারা শালীন হন, দেশ রক্ষা করুন, পর্যটকদেরকে সুন্দরভাবে চলার। আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি, আমাদের ছোট ভাই নোহান, সে আমাদের বয়সে যদিও ছোট কিন্তু সে একজন পর্যটক রাইট নাও। তোমার এখানে আমাদের বড় ভাইদের সাথে এসে তোমার অভিমত কি? তোমার কেমন লাগছে বা তুমি কি চাও আমাদের কাছে বলো। আলহামদুলিল্লাহ, আমার তো খুব ভালো লাগছে, কারণ এই প্রথম আমি কিছু বদমাশ ছেলেদের সাথে মিশতে পারছি। সাধারণ এটাকে আপনি আবারও কমপ্লিমেন্টারি হিসাবে নেবেন, এটাকে কোনো ধরনের ব্যাড কমেন্ট দিবেন না। যার কারণে আসলে কিভাবে বদমাশি করতে হয় তার ছোটবেলা থেকে আমি এখনো পর্যন্ত জানি না। যার কারণে ওনাদের সাথে বদমাশি করার কারণে আমি এখন বদমাশি কি এবং কত প্রকারও কি তা আমি জানতে পারছি। দেখুন ক্যামেরাম্যান, আপনি আসুন আমার দিকে, আপনি একবার নজর দেন ওর কথায়। ও বলছে সে কখনো বদমাশি করতে পারেনি, ও আমাদের থেকে বদমাশি শিখতেছে, কিন্তু ওর ফেস থেকে কেউ বলবে সে সহজ সরল, সে কিন্তু সহজ সরল না। সে কিন্তু একজন কক্সবাজারের নাগরিক এবং সে এখানকার সবচেয়ে দুষ্ট প্রকৃতির মানুষ, তার কথাবার্তা আমরা বুঝতে পারছি। আসুন আমরা আরেকজনের অভিমত দিই, আমাদের ছোট ভাই আরিক, যে আমাদের সবার থেকে বড়। আপনি দেখুন সে এখনো তার বাচ্চাকালের খেলা খেলছে। আসুন আরিক, আপনি দেখুন আপনি এই পরিবেশ থেকে কি শিখছেন, আপনি কি বানাচ্ছেন এখানে? আমার মাথা বানাচ্ছে, যদিও আমার মাথাটা এতটা চেপটা না, যদিও গোল, তারপরও আপনি দেখুন সে যে বালু নিয়ে খেলছে, এটাতে আপনি কি আপনার শৈশবে ফিরে যাচ্ছেন? শৈশবে ফিরে যাবেন না, কারণ ওটা খুবই বেদনাদায়ক, কারণ আপনার শৈশবের স্মৃতি প্রত্যেকটা মানুষের মনে আঘাত আনে। দেখুন উনি আমাকে ময়লা হাতে কাজ করেছে, আমি কিছু মনে করিনি। আসুন তারপরও তার এই যে শিল্পকলা, তার যে হাতের কলা কৌশল, এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। আমরা আমাদের শৈশবে ফিরে যাচ্ছি। দেখুন এই ভালো নিয়ে আমরা একসময় খেলেছি, আমাদের মা বাবা আমাদেরকে বলতো ভালো ধরো না, হাত ময়লা হয়ে যাবে, অনেক কথা বলতো, কিন্তু আমরা তখনও শুনতাম না। যেমন এখন এই আরেক শুনছে না। আপনারা দেখুন আমরা আসি আমাদের একজন বয়স্ক লোকের ইন্টারভিউ নিই। এই যে it's my friend, it's my mama, it's my all over world famous একজন সরকারি চাকরিজীবী। প্রেমিক পুরুষ। আসুন আসুন, দেখুন সে যদিও গায়ের কালারটা রং, কিন্তু তার মনটা অনেক সাদা। সে সবসময় সাদা গেঞ্জি পরে, এই জন্য সবসময় সাদা। না না, তার বই প্রকাশটা সে কিভাবে দিয়েছে দেখুন, সে একটা সাদা শার্ট পরেছে, যদিও সাদা শার্ট কিন্তু আপনার মনের সাদা রূপটাকে প্রকাশ করে না। সে যদিও এটা প্রকাশ করতে চেয়েছে, কিন্তু আমরা তাকে অভ্যন্তরীণ ভাবে চিনি, সে অনেক মনের দিক থেকেও কালুয়া। ঠিক আছে, আপনি সাময়িক তার ফেসটা দেখুন, তার দাঁতগুলো দেখুন কত পরিষ্কার, কিন্তু তার ওভারঅল ফেসটা দেখুন কতটা কালো। এ থেকে আপনি মেনে নিবেন যে গোবরও পদ্ম ফুল পাওয়া যায়। ঠিক আছে, আসুন আমরা আরেকটা ছোট ভাইয়ের সাথে কথা বলি, যে আমাদের সবার প্রিয়, আমাদের একজন বসুরহাটের 0 পয়েন্টের একজন নামকরা ব্যবসায়ী। ঠিক আছে, সে আমাদের সাথে প্রথমবার পর্যটক হিসাবে এসেছে বা আমাদের সফর সঙ্গী হয়ে এসেছে। দেখুন তার চেহারাতে অমায়িক এক সৌন্দর্য, অমায়িক এক হাসি, এবং তার চোখ বলে সে আসলে অনেক অমায়িক একটা মানুষ। আমরা তার থেকে আমাদের এই
ঘোরাঘুরি নিয়ে কিছু কোশ্চেন করবো, আপনারা সেটার উত্তর আশা করি আমার কথার মাধ্যমে পেয়ে যাবেন বা উনিও আপনাদেরকে জানাবেন। দেখো ভাইয়া, আমরা তো অনেক ঘোরাঘুরি করি, তুমি অনেক ঘোরাঘুরি করেছো জীবনে, তোমার কাছে বড় ভাইদের সাথে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, মজা লাগে। তোমার কি একটুর জন্য মনে হচ্ছে না যে বড় ভাইদের সাথে আমি চলছি ফিরছি, আমার ভিতরে কোনো কিছু আনইজি ফিল হচ্ছে বা কোনো কিছু আমি ব্যাড ফিল আসতেছে আমার ভিতরে? এরকম তো মনে হচ্ছে। হ্যাঁ, আসো, উনার এই কথাতে আমরা ধরে নিচ্ছি উনি বড় ভাইদের সাথে হ্যাপি, উনি ঘুরতে এসে হ্যাপি, উনি ওভারঅল উনার এই ঘোরাঘুরিটা সফল। থ্যাংক ইউ ভাইয়া। আসুন আমরা আমাদের আরেকটা লোককে জিজ্ঞেস করি। এ হচ্ছে আমাদের সবার জনপ্রিয়, কারো বাগিনা, কারো ভাই, কারো ভাতিজা, আবার কারোর জন্য সে নান্টু। প্রথম কথা আপনি দয়া করে ক্যামেরাম্যান, আপনার কাছে অনুরোধ, আমাদের কিছু ক্লিপস আপনি কেটে দিবেন, কেটে সংযোজন করে সুন্দর একটা ভিডিও বানাবেন। আসো না, হ্যালো, এটাকে বলে কি জানেন? এটাকে আপনাদেরকে পরিচয় আমাদের সবাই আদরের, আমার শৈশবকালের বন্ধু বলা যায়, আমার ভাই, আমার চলার সঙ্গী, আমার খেলার সাথী। আপনারা যেভাবে আখ্যায়িত করেন, আপনারা যেভাবে আমাদেরকে জানেন, সে আমাদের বর্তমানে সে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছে এবং তার ব্যস্ততার মাঝে সে আমাদেরকে একটা সুন্দর সময় উপহার দিয়েছে, সেটাতে আমরা খুবই আনন্দিত। আমরা তার কাছে এতটুকুই জানতে চাই, সে এই ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময়টা কিভাবে বের করে নিয়ে এসেছে এবং আমাদেরকে এত আনন্দমুখর সময় কিভাবে সে উপহার দিয়েছে। দেখুন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি এই ব্যস্ত সময়ের ভিতরে কিভাবে এত সুন্দর সময় উপহার দিলেন? আপনি যে ঘুরতে আসছেন, এখানে আপনি ৬-৭ রকমের মানুষ নিয়ে আপনি ঘুরতে আসছেন। আপনি একজন সরকারি ব্যাংকার হিসাবে বা আপনি একজন ব্যাংকার কর্মরত অবস্থায় আপনার কাছে কি মনে হচ্ছে, এরা কি ভবিষ্যতে সাপোর্ট দিতে পারবে আমাদের সাথে? আবার ভবিষ্যতে আবারও সাপোর্ট দিতে পারবে, কারণ সবার মন মানসিকতা সেম, মোটামুটি ঘোরার মেন্টালিটি। তার মানে আপনি বলতে চাচ্ছেন, আমাদের নান্টু বলেন, আমাদের জাপানের ছেলে বলেন, আমাদের ছোট ভাই শুভ বলেন, আমাদের সবচেয়ে বাউয়া কাশেম, যাকে আমরা কালুয়া নামে সংক্ষেপে চিনি, যদিও বাবা কাশেমকে একটু দেখাই তো। এই হচ্ছে আমাদের বাউয়া কাশেম। হ্যাঁ, উনি যদিও কালুয়া, বাট উনি সর্বাধিক উনি মজার, কিন্তু সাময়িক উনি আবার বিগড়ে যায়, উনাকে আবার ওটাকে সংশোধন করে নিয়ে আসতে হয়। আমি আপনার কাছে জানতে চাই, আপনার এই পর্যটকদের থেকে আপনার কি মনে হচ্ছে? এতগুলা মানুষ আমরা একত্রিত হয়েছি, এটা থেকে আপনি ভবিষ্যতে পর্যটক এরিয়াটাকে আপনি কিভাবে দেখতে চান? ভবিষ্যতে পর্যটক এরিয়াটাকে আমি আরো উন্নত এবং রাস্তাঘাট আরো আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন করবো, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করবো না। যদি আপনি ঘুরতে আসছেন, আমার জন্য আপনার এই মধুর সময়গুলো নষ্ট করার দরকার নেই। আমি জানতে চাই, বাংলাদেশ সরকার এবং পর্যটকদের প্রতি আপনার অনুরোধ কি, কিভাবে এই পর্যটন এরিয়াটাকে আরো সুন্দর করা যায়, কিভাবে এটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়? পর্যটন এরিয়াতে আসলে ময়লা বর্জ্যগুলো আসলে বিচে না ফেলাই সবচেয়ে, আর হচ্ছে সরকারের আসলে পর্যটন খাতের প্রতি আরো ভালোভাবে নজর দেয়। থ্যাংক ইউ রাকিব ভাই, আপনার মূল্যবান সময়টা আর নষ্ট করবো না। আমি আপনাদেরকে বলতে চাই, রাকিব ভাইয়ের কথা অনুসারে যদি আমি আসি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পর্যটন এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা, যারা আমরা সচেতন নাগরিক। আমাদের পরিচয়টা হচ্ছে আমাদের রুচি। আমাদের রুচি যদি হয় এরকম বিচে, যে এত সুন্দর একটা বিচে যদি ময়লা, চিপসের প্যাকেট, পলিথিন, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রাখা, এটা কিন্তু আমাদের সবার দায় না। আমরা চাই, আমাদের পর্যটকরা চায়, আমরা যারা ভ্রমণ প্রেমী আছি, আমরা চাই এই পরিবেশটাকে আমরা নিজেরাই আর সুন্দর করে তুলবো। এই বলে সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট এপিসোডে।